খবরটা দেখা মাত্র চোখ ভিজে গিয়েছিল জলে। যেখান থেকে শুরু হয়েছিল সঞ্চালিকা হিসাবে তার পথ চলা, সেই জায়গায় এবার অন্য কেউ। এহেন খবর আশা করেননি সুদীপা। যে খবর শুনে একেবারে ভেঙে পড়েন তিনি। নিজের জায়গায় বান্ধবীকে দেখে কি পরিস্থিতি হয়েছিল সুদীপা চট্টোপাধ্যায়ের, জানিয়ে এবার মুখ খুললেন এই সঞ্চালিকা। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। জি বাংলায় রান্নাঘরের যাত্রা বহু বছরে, আর এই রান্নাঘরের সাথে ওতপ্রোতভাবে প্রথম থেকেই জড়িয়ে আছেন সুদীপা চট্টোপাধ্যায়। ভিন্ন স্বাদের কাজ করলেও আজও রান্নাঘরের সুদীপা নামেই তিনি বেশি পরিচিত। দীর্ঘ বছর ধরে এই শোয়ের সঞ্চালিকার দায়িত্বে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়, তবে তা এখন অতীত। সেই জায়গা দখল করলেন অন্য কেউ। খবর বলছে এবার থেকে রান্নাঘরের সঞ্চালিকা হিসাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আর থাকছেন না সুদীপা। যে খবরে চোখে জল তার। সুদীপা চট্টোপাধ্যায় এদিন এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সত্যি কথা বলতে কি খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয়ই তো ওই রান্নাঘর দিয়েই। আমি আরো অনেক কাজ করেছি, কিন্তু লোকে মনে রাখেননি। হয়তো মনে রাখার মতো কিছু করিনি বলেই রাখেনি। আমাকে দেখলেই লোকে বলে, ওই যে সুদীপা, যে ওই রান্নাঘর করত। প্রথম যখন রন্ধনে বন্ধনের প্রোমো দেখেছিলাম, তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম। আর এক্ষেত্রে যখন দেখলাম আমারই বান্ধবী কনীনিকা বন্দ্যোপাধ্যায় হোস্ট করছে, তখনও খুব দুঃখ লেগেছে। শুধু মনে হয়েছে রান্নাঘর, অথচ আমি নেই। আসলে এই শোটার সঙ্গে তো টাকা পয়সার সম্পর্ক নেই, শুধু বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করেছি। নিজে বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি প্রথম দিকে। শুধু মনে হয়েছে ওটা তো আমারই রান্নাঘর। অভিনেত্রীর কথায় মন যখন খুব খারাপ, অগ্নিদেব মানে আমার স্বামী বোঝালেন, যা শুরু হয় তার তো শেষ হবেই। তুমি বরং দুঃখ করো না, ওদের শুভেচ্ছা জানাও। আমারও তখন মনে হলো, হ্যাঁ ঠিকই তো, কনি তো আমার বন্ধু, সুগৃহিণীও। হয়তো ও করলে অন্যরকম একটা স্বাদ আসবে। এছাড়াও সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, সঞ্চালিকা হিসেবে নির্বাচিত হওয়ার পর কনীনিকার তরফে তার কাছে কোনো ফোন আসেনি। এ নিয়েও অভিমান আছে তার মনে। সেই অভিমান নিয়েই রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকার উত্তর, ও আমাকে ফোন করেনি বলে সত্যি অভিমান হয়েছিল। মনে হচ্ছিল কেন অন্যের কাছ থেকে শুনতে হলো। এত ভালো বন্ধু কেন আমাকে বলেনি। পরে যদিও ওর জায়গায় নিজেকে রেখে ভাবলাম, সত্যিই তো ফোন করেই বা কি বলতো ও আমাকে। যদি ওটা শুনে আমি কেঁদে দিতাম, আরো বাজে পরিস্থিতি হতো। তবে মন খারাপ কাটিয়ে খুব শীঘ্রই নতুন কাজে যোগ দিচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।